Everything is growing in our country, our prosperity, our economical status, our resources, structures, hospitals, schools and colleges, parks, roads, and similarly population is also increasing, and all the growth is engulfed by this population. India is the most populous country in the world. আমাদের ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। যেখানেই যাবে লোকজন, যেখানেই যাবে মানুষ, এত গ্রোথ হচ্ছে, কিন্তু সব এই পপুলেশন গ্রোথে অ্যাবজর্ব করে নিতে। সো পপুলেশন এক্সপ্লোশন ইজ এ বার্নিং প্রবলেম, রাদার এ কার্স টু আওয়ার কান্ট্রি। আমাদের ছোটবেলায় দেখেছি কলকাতা শহরে কত ফাঁকা, বাসে উঠলে বসে যাওয়া যেত, ট্রামে উঠলে বসে যাওয়া যেত, এখন সব জায়গায় ঠিক 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 করছে ভিড়। সুতরাং আমাদের যত কিছু প্রসপারিটি, যত কিছু উন্নতি, সবকিছু কিন্তু জনসংখ্যা গ্রাস করে নিচ্ছে। সো উই ক্যানট সি দ্য গ্রোথ অফ আওয়ার কান্ট্রি। আমাদের কিছুদিন আগেও ইন্ডিয়া ওয়াজ দ্য সেকেন্ড পপুলাস কান্ট্রি, বাট নাও উই এক্সিড চায়না। ইন্ডিয়া ইজ দ্য মোস্ট পপুলার। আমাদের ইন্ডিয়ার মধ্যেই দেখা গেল ইউরোপের অনেকগুলো কান্ট্রি ঢুকে যাচ্ছে, ইংল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, developed countries, and for this reason we are still developing. What is the demographic trend of India? Indiaর পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম ধরনের, সেটাকেই বলছে ডেমোগ্রাফিক ট্রেন্ড। এটা একটা শর্ট নোট আমাদের থিওরির। এটা আমরা কি করে বুঝবো যে ডেমোগ্রাফিক ট্রেন্ডটা কিরকম? ডেমোগ্রাফিক ট্রেন্ড মানে হোয়াট ইজ দ্য গ্রোথ, 10 বছর আগে কি ছিল, 10 বছর পরে কি হবে, আমাদের তো সেগুলো ক্যালকুলেট করতে হবে, আদারওয়াইজ উই ক্যানট ক্রিয়েট দ্য রিসোর্সেস। এখন যতগুলো মেডিকেল কলেজ আছে, 10 বছর পরে দেখা যাবে তার চেয়ে অনেক বেশি মেডিকেল কলেজ, অনেক বেশি হসপিটাল বেড, স্কুল কলেজ এসব দরকার। তো এটা কিভাবে জানা যায়? বাই সেন্সাস। সেন্সাস মানে পপুলেশন কাউন্ট। তো ডেফিনেশন যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে আমি বলবো ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্যাট ইজ কালেকশন, কম্পাইলেশন, অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দি ডেমোগ্রাফিক characteristics of the total population of India in a particular year. ব্যাপারটা কত ভাস্ট দেখো, আমাদের তো 140 মিলিয়নের ওপরে লোক আছে। তো তাহলে এইটা কি হয় না, সমস্ত লোককে ধরে ধরে গুনতে হবে। ভাবতে পারো সংখ্যাটা 140 কোটি, সমস্ত লোককে গুনতে হবে। এবং শুধু তাই নয়, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের বয়স কত, লিঙ্গ কি, জেন্ডার, তাদের এডুকেশনাল স্ট্যাটাস কি, তাদের ইনকাম কি, অ্যাড্রেস কি, সমস্ত কিছু কালেক্ট করতে হবে। সেই জন্য আমি বলছি এসে সমস্ত ডাটা নিয়ে যায়। সো দিস ইজ কালেকশন পার্ট। তাই এইরকম 140 কোটি লোকের প্লাস লোকের কালেকশন করতে গেলে হয়তো দেখা যাবে কয়েক লক্ষ সারা ভারতে ইভ্যালুয়েটর আছে, এনুমারেটর আছে। তাহলে তারা যে রিপোর্টগুলো সেপারেটলি কালেক্ট করলো সেগুলো কম্পাইল করতে হবে। কম্পাইল করার পরে সেটা অ্যানালিসিস করতে হবে এবং তারপরে সেখান থেকে তোমার ইন্টারপ্রিট করতে হবে যে কত মানুষ, তার মধ্যে পুরুষ কত, স্ত্রী কত, হিন্দু কত, মুসলিম কত,
খ্রিস্টান কত, আদার মাইনরিটিস কত, তাদের এডুকেশন স্ট্যাটাস ডিভাইড করতে হবে, কতজন ইলিটারেট, কতজন জাস্ট লিটারেট, কতজন মাধ্যমিক স্কুল কি বলে স্কুল পাস 4+, কত দূর 8+, কত দূর মাধ্যমিক পাস, কত দূর হায়ার সেকেন্ডারি পাস, কত দূর গ্র্যাজুয়েট, কতজন প্রফেশনাল, কতজন ইঞ্জিনিয়ার, কতজন ডাক্তার, এগুলো সব জানতে হবে। আদারওয়াইজ দি গভর্নমেন্ট ক্যানট রান। গভর্নমেন্টকে তো পলিসি করতে হবে, পপুলেশন করতে হবে। এই যে একটা মেডিকেল কলেজ তৈরি হলো, একদিনে তো তৈরি হয়নি, 6-7 বছর লেগে গেল। তাহলে এর জন্য কি হবে? জমি অ্যাকোয়ার করতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে, স্টুডেন্টস অ্যাডমিশন করতে হবে, টিচার্স রিক্রুটমেন্ট করতে হবে, স্টাফ রিক্রুটমেন্ট করতে হবে, ডিফারেন্ট ইকুইপমেন্টস, ল্যাবরেটরি, হেন তেন সব। তাহলে এর জন্য একটা পলিসি দরকার হয়। দিস ইজ ডান বাই পপুলেশন, বাই সেন্সাস। Depending upon this census, government will plan the future action. একটু নিজের মনে চিন্তা করে, 140 কোটি, আমাদের ফ্যামিলি মেম্বার কত? 4 জন 5 জন। 140 কোটি মানুষের এই সমস্ত ডাটা কালেক্ট করে, কম্পাইল করে, অ্যানালিসিস করে, সেটার থেকে আবার ইন্টারপ্রিট করতে হবে। তাহলে কি বিরাট ভলিউমিনাস কাজ এটা। এটা করতে হয় 3 মাসের মধ্যে। তাহলে কত পপুলেশন লাগে? দিস ইজ সেন্সাস। বাই সেন্সাস উই নো অল দি ডেমোগ্রাফিক ডাটা। আমাদের লাস্ট সেন্সাস কবে হয়েছে? 2021 সালে। সেখানে কিন্তু সব নোট করা আছে। তুমি যে একটা মেম্বার ফ্যামিলির, তোমার এডুকেশনাল স্ট্যাটাস সেই সময় কি ছিল ইত্যাদিতে, বা তুমি যদি সেই সময় মেডিকেল ইয়েতে ঢুকে ফেলো, তাহলে তোমার মেডিকেল ইয়েতে প্রফেশনের স্টুডেন্ট হিসাবে তোমার নাম তোমাদের রেকর্ড হয়ে গেছে। সুতরাং তোমাদের ভবিষ্যতে কি চাকরি লাগবে, কি করবে, কোথায় প্র্যাকটিস করবে, সমস্ত কিছু গভর্নমেন্টকে পলিসি ওয়াইজ করতে হবে। আদারওয়াইজ প্রচুর বেকার হয়ে যাবে, প্রচুর। এক সময় আমাদের সময় প্রচুর ইঞ্জিনিয়ার বেকার হয়েছিল, কারণ তাদের জন্য ঠিকমতো পলিসি ঠিক করা হয়নি, তাদের জন্য কাজ ঠিক মতো করা হয়নি। তাহলে মানে তারা কি করছে? বাজারে আলু বিক্রি করছে, প্রতীক ধর্মঘট করছে, ঘুগনি বিক্রি করছে, রিক্সা টানছে, এসব দেখাচ্ছে আর কি, আমরা দেখেছি। এখন আবার ইঞ্জিনিয়ারিং এর বাজারটা ভালো, তাই তো? কারণ অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এস্টাবলিশমেন্ট ইত্যাদি, আইটি সেক্টর খুলেছে ইত্যাদি। আমাদের সময় তার ইঞ্জিনিয়ারিং এইসব আইটি ফাইটি ছিল না, কোর ইঞ্জিনিয়ারিং গুলো ছিল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, এইসব ছিল আর কি, ইলেকট্রনিক্সও ছিল না। সো দিস ইজ পপুলেশন সেন্সাস। পপুলেশন সেন্সাস ইজ এ শর্ট নোট। তোমার সেন্সাস বলে একটা 3-4 নম্বরে কোশ্চেন আসলো, শর্ট নোট, ঠিক আছে? সুতরাং পড়ে নেবে এটা। এইবার হচ্ছে হাউ দি পপুলেশন অফ ইন্ডিয়া আজকে 140 কোটির ওপরে পৌঁছে গেল। বিশ্বের সবচেয়ে পপুলাস কান্ট্রিতে আমরা পরিণত হলাম। এর জমি তো বাড়ছে না, বাড়ছে কি? বাড়ছে না। এই এত লোককে তো খাওয়াতে হবে, কোথায় পাবে? 1 ফসল ছিল, সেটা 2 ফসল করলে, 2 ফসলকে 3 ফসল করে ফেলবে। এর বেশি আর তো তুমি করতে পারবে না। মাসে মাসে তো আর ধান উৎপাদন হবে না, মাসে মাসে তো আর গম উৎপাদন হবে না। তাহলে এত পপুলেশনকে কোথায় খাওয়ানো হবে? তো এইসবের জন্য প্ল্যানিং দরকার। তা আমাদের দেশে 1921 সাল পর্যন্ত পপুলেশন খুব একটা বাড়েনি, কিন্তু আফটার 1921 টু নেক্সট 100 ইয়ার্স কি হারে লোক বেড়েছে দেখো।
ইন 21 43 কোটি লোক ছিল, 43 কোটি প্লাস। মিলিয়ন টিলিয়ন গুলো বুঝতে আমাদের অসুবিধা হয়, কারণ এগুলো হচ্ছে ওয়েস্টার্ন হিসাব। 43 কোটি লোক ছিল কত 21 সালে। তার পরবর্তী 50 বছরে কি হলো 855, মানে 85.5 হয়ে গেল, মানে ডাবল হয়ে গেল 50 বছরে। তারপরে 85 থেকে 2000 সালে মাত্র 29 বছরে হয়ে গেল 100 কোটি, 1 বিলিয়ন। এটা ভুল আছে, মিলিয়নটা 1000 মিলিয়ন আর 1 বিলিয়ন, 100 কোটি হয়ে গেল। সেইটা নেক্সট 20 বছর হয়ে গেলে 140 পপুলেশন। এবং এই পরে কি লেখা আছে যে 1925 সালে 2025 সালে আমরা চীনকে ছাড়িয়ে যাব, এবং ছাড়িয়ে গেছি অলরেডি। আমরা ফার্স্ট, আর কিছুতে না হই, ইন্ডাস্ট্রিতে না হই, ফুড প্রোডাকশনে না হই, মহাকাশ বিজ্ঞানে ফার্স্ট নই। ফার্স্ট কিসে? পপুলেশন। পপুলেশনে খালি আমরা বেড়ে যাচ্ছি। যারা লোকাল ট্রেন, যেন সাবআরবান ট্রেন নাম শুনেছো? কলকাতা আশেপাশে চলে, হ্যাঁ শুনেছ? অমুক লোকাল তমুক লোকাল শুনেছ? বনগা লোকাল, দমদম লোকাল, হ্যাঁ এগুলোকে বলে সাব আরবান ট্রেন। আগে ছিল কি 8 বগির লোকাল, সেটা হয়ে গেল লোক ধরে না 10 বগি, 10 বগি থেকে এখন 12 বগি। এরপরে আর কি করবে? 12 বগি 15 বগি করবে? স্টেশনই তো ধরবে না। তাও তো প্ল্যাটফর্ম বাড়িয়েছে, দেখবে প্রত্যেকটি প্ল্যাটফর্ম বাড়িয়ে গেছে, একদম ছাড়িয়ে গেছে। হাওড়া স্টেশনে 15টা প্ল্যাটফর্ম এইদিকে, সেই 15টাকে আর বাড়াতে পারছে না। আমার নাকি 16 নম্বরকে করবে। এক একটা ট্রেন দেখেছো তো, কত বড় বড়, কত বড় বড়, কত বিশাল বড়, কোথায় ড্রাইভার আর কোথায় গার্ড। যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই, শেষ আর হচ্ছে না। তুমি লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে আছো গাড়ি নিয়ে, ট্রেন গিয়েই যাচ্ছে। কত লোককে আর ইয়ে করবে, অ্যাকোমোডেট করবে? এগুলো তো বাড়ছে না। তাই এইগুলো হচ্ছে আমাদের। অন্য দেশে কি হয়, ওয়েস্টার্ন কান্ট্রিতে মিলিটারি সার্ভিসে কম্পালসারি প্রত্যেক ফ্যামিলি থেকে একজন যেতে হয়, জানো তো? কম্পালসারি, না গেলে পানিশমেন্ট হয়, ধরে নিয়ে যায়। আর আমাদের দেশে একটু যদি সিপাই বা কনস্টেবলের ইয়ে হয়, দেখবে সে বিরাট মাঠে ময়দানে, আমি কলকাতার কথাই বলছি, বিরাট ভিড়, দৌড় 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 দৌড়ছে। আমি এবার গেছিলাম মেডিকেল এক্সপার্ট হিসেবে, দৌড়চ্ছে তো দৌড়চ্ছে সেই রোদে, ঝপা ঝপ পড়ে যাচ্ছে রোদে, দেখলে খারাপও লাগে। যেটা আমি বলি, আমি পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমএসবিপি ছিলাম। 6টা ডোম। ডোম মানে কি? যারা মরা কাটায় সাহায্য করবে, নিয়ে আসবে, হ্যান্ডেল করবে। 6টা ডোম পোস্ট ডিক্লেয়ার করা হয়েছিল, তাও কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল মানে জানো তো, যখন খুশি ছাড়িয়ে দিতে পারে। তাদের কোনো পেনশন নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, কিছুই না। পার্মানেন্ট স্টাফ না, ক্যাজুয়াল স্টাফ। 875 জন অ্যাপ্লাই করেছিল ফর 6 পোস্ট। আমরা তো দেখে মানে অবাক হয়ে গেলাম। তখন পুরুলিয়া মেডিকেল কলেজে যদি কখনো যাও, একটা সামনে মাঠ আছে, সেই মাঠের সামনে সব যখন দাঁড়ালো, সে ছবিও আমার কাছে, এটা জমাট বাঁধা ভিড়। তোমাদের ফেস্টে অত ভিড় হবে না। এরা কি করতে এসছে না, ডোমের চাকরি করতে এসেছে, যাদের কাজ হচ্ছে মরা হ্যান্ডেল করা। তাদের মধ্যে পিএইচডিও আছে। সে পিএইচডি আবার কি বলছে,
এই তুমি পিএইচডি এসেছো, সাংবাদিকরা ঘুরে বেড়াচ্ছে, পিএইচডি তুমি ডোমের চাকরি করতে এসছো? বলছে না আমি তো মানে একবার ঢুকি তারপরে ফাল হয়ে বেরোবো, এরকম আর কি। মানে ওই অফিসে টফিসে বসবো, কাজটা তো ডোমের। আমি ছোট করছি না, ছাত্রদের জন্য মরাটারা ইয়ে করতে হবে না। আমরা তো ভেবেই আকুল যে 6টা ক্যাজুয়াল ডোমের পোস্টের জন্যে 800 কত বললাম 75টা লোক এসেছে, ছেলে মেয়ে সব। এবার তোমাকে যদি বলে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর তার থেকে তুমি বেছে নাও, কি করবে? এই বলো তো তুমি কি করে বাঁচবে এর থেকে? রিটেন পরীক্ষা নেওয়ার মানে বুঝতে পারছো? বিশাল বড় ব্যাপার। অত কাগজ কে দেবে? সরকার দেবে? দেবে না। হল লাগবে 855টা ছেলে, তাই তো? সেই খাতা আবার দেখতে হবে, সেই খাতা দেখলেই আবার কোশ্চেনের কারচুপি হয়েছে বলে একটা মামলা হবে। আমাদের তো ডোম দরকার। মেডিকেল কলেজটা খুলছে 2018 সালে, নতুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। কি করে বাঁচবে বলো? বিভিন্ন রাজনৈতিক নেতারা সেখানে তোমাকে সভাধিপতি হেন তেন অমুক এমএলএ জেলার মন্ত্রী সব একটা করে চোতা পাঠাবে যে আমার এই ক্যান্ডিডেট। বলো কি করে সিলেক্ট করবে? বলো ক্যাজুয়ালি বলো না। 875 জন ক্যান্ডিডেট এসছে, তার মধ্যে মাধ্যমিক পাস থেকে অনার্স, গ্র্যাজুয়েট, এমএসসি, এমএ, বিএ, কম্পিউটারে বিসিএ ফিসিএ কি সব আছে, প্লাস বোধহয় 2 জন পিএইচডি ছিল। তুমি হাউ উইল ইউ সিলেক্ট? বসে বসে বলো। এডুকেটেড যারা, কি বেশি? কেউ ট্রেন না। যে এডুকেটেড বেশি তাকে ইয়ে দিতে হবে, আগে প্রেফারেন্স দিতে হবে, তার পিএইচডিকে আগে দিতে হবে। তারপরে আবার কিছুদিন পরে আন্দোলন হবে হিউম্যানিটি, কারণ পিএইচডি পাস করা তাকে দিয়ে পচা মরা হ্যান্ডেল করছে মর্গের। তাহলে ওকে বেছে নিতে হবে আগে যে পিএইচডি করেছে। তুমি কি মনে করো একটা ডোমের চাকরির জন্য পিএইচডি ইজ দ্য বেস্ট? নয়। তাহলে তার ডিমোশন হচ্ছে তো, তাই বলতে পারবে না। আমরা কি করেছিলাম, সব ক্যান্ডিডেটদের ভাগ করে দিলাম রোজ 100টা করে, না 110 না কত, যাই হোক ক্যান্ডিডেট 8 দিন। কি করা হলো না, 110 জন খুব বেশি ক্যান্ডিডেট নয়, এবেলাও বলা 50টা 55টা 60টা, একটা টেবিলের উপরে পচা একটা ডেড বডি রাখা হলো, গলে গেছে একদম। এবার ওদের 100 জনকে প্রথম দিন বলা হলো ধরো সোমবার, এই বডিটা এমনি করে তুলে ওই পাশের টেবিলে রাখো। 100-র মধ্যে প্রথমে 95টা পালিয়ে গেল, বুঝতে পেরেছ? তারপরে 5টা আছে, দোনামোনা করে দেখা গেল একজন খালি ওটাকে তাও মুখে এমনি করে রুমাল বেঁধে, জিন্স ফিন্স পরা তো, ফেডেড জিন্স পরা, হ্যাঁ তো, একজন মাত্র 110 জনের মধ্যে তুলে। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা রোটে গেল, পরের দিন আর 100 নেই, পরের দিন হয়ে গেছে 30টা। 30 জন এসে উকি চুকি দিয়ে দেখা গেল কেউ পারলো না, সব পালিয়ে গেল। তৃতীয় এমন হলো, এই করে লাস্টের দিকে দেখা গেল 2 জন বা 3 জন করে অ্যাপিয়ার হয়েছে, তার আগে সব কেটে পড়েছে। আলটিমেটলি দেখা গেল 7 জন না 8 জন সাকসেসফুলি ইট ওয়াজ ডান। এবার 8 জনের মধ্যে একদিন আমরা রিটেন পরীক্ষা নিলাম আর কি, এফএসএম এর স্যার, অ্যানাটমি স্যার, এরা সব কোশ্চেন করে, তাতে দেখা গেল 5 জন সাকসেসফুল হয়েছে। আমাদের 6 জন ক্যান্ডিডেট দরকার। একজনকে কি হলো না, কোনো রকম গ্রেস দিয়ে টিয়ে সবাই আর কি বসে, প্রিন্সিপাল, এমএসভিপি, হেন তেন, হেড অফ দি ডিপার্টমেন্টস, যে 6 জনকে যাই হোক একটা ইয়ে করে
থাম করে সিল করে স্বাস্থ্য মন্ত্রক হেড অফিস ওখানে পাঠিয়ে দেওয়া হলো ফর অ্যাপ্রুভাল। ওরা অ্যাপ্রুভাল না দিলে তো চাকরি দেওয়া যাবে না। তা সেখান থেকে কি অ্যাপ্রুভাল আসলো আমি জানি না, তার আগে আমি ট্রান্সফার হয়ে কলকাতায় চলে আসলাম। তো ইউ সি দ্য সিচুয়েশন, একটা ক্যাজুয়াল ডোমের পোস্টের জন্য ফ্রম মাধ্যমিক টু ইনক্লুডিং হায়ার সেকেন্ডারি, বিএসসি, এমএসসি, বিএ অনার্স, এমএ অনার্স, ইনক্লুডিং কম্পিউটার ট্রেন্ড, কম্পিউটার কোর্স প্লাস পিএইচডি টু। এর জন্য দায়ীটাকে বিদেশে তুমি কি এটা ইংল্যান্ডে বা ইউএসএ তে এক্সপেক্ট করতে পারো? নো। কেন? ওদের সোর্স আছে, ওদের কাজ আছে, পপুলেশন এক্সপ্লোশন করেনি। সুতরাং ওদের এই জন্য এডুকেটেড ছাত্ররা কখনোই এইসব অড কাজে করে। এটা দুঃখজনক, আমাদের কাছে এটা বার্ডেন ছিল একটা, কিন্তু আমি তাই ভেবে ভেবে ভাবছিলাম যে আমাদের দেশের ইয়ং ছেলেদের কি পরিস্থিতি, কোথায় অবস্থা। এর জন্য কে দায়ী? পপুলেশন এক্সপ্লোশন। তো এই পপুলেশন এক্সপ্লোশনটা কে হতে দিল? আমাদের দেশের কর্ণধাররা। তারা চিন্তা করেনি ঈশ্বরের দান 6টা 7টা 8টা বেড়েছে, ফ্যামিলি প্ল্যানিং ঠিক মতো ইমপ্লিমেন্ট করেনি। তাহলে এর কারণটা কি? যখন আমাদের বার্থ রেট ডেথ রেটকে পেরিয়ে যায়, তখনই যত লোক পৃথিবীতে আসছে জন্মাচ্ছে তার চেয়ে বেশি লোক, কম লোক মারা যাচ্ছে। আগেকার দিনে ছিল কি, যে একটা দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, যুদ্ধ, প্রচুর লোক মারা যেত, লোক ক্ষয় হতো, তাই তো? রাশিয়াতে একটা সময় কি ছিল, বিবাহযোগ্য পুরুষ পাওয়া যেত না। জার্মানিতে বিবাহযোগ্য পুরুষ পাওয়া যেত না আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সবাই যুদ্ধে গেছিল, মারা গেছে। অনেক মেয়েদের বিয়ে হয়নি, বিদেশি বিয়ে করেছে তারা। এটাকে বলতে ম্যালথাস থিওরি, অটোমেটিক কন্ট্রোল। কিন্তু এখন তো সেরকম হয় না। আর লোক কটা মরে, এই যে এইখানে মারামারি হচ্ছে ইউক্রেন আর সোভিয়েত রাশিয়া, কটা ইউক্রেনিয়ান মারা গেছে আর কটা রাশিয়ান মারা গেছে বলো? ধ্বংস হয়েছে তো প্রপার্টি, রিসোর্স ধ্বংস হয়েছে। আগে হলে কি হতো, সম্মুখ সম করে তরবারি নিয়ে মারামারি করতো, কাঠ দুটো মারামারি। তোমরা একটা উপন্যাস পড়েছো মারিক এরিয়া রিমার্কের? হ্যাঁ, অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, পড়ে দেখো, ক্লাসিক উপন্যাস। ইংলিশে না পড়তে পারো, জার্মান, এটা বাংলায় অনুবাদ করো, আছে। সেখানে দেখা যাচ্ছে জার্মান আর ফ্রেঞ্চ গুলি করছে, এ ওকে ও ওকে, দুজনে আহত হলো, ট্রেঞ্চে পাশাপাশি শুয়ে আছে। বলে আমাদের মধ্যে তো কোনো বিরোধ নেই, তাই না? কিন্তু আমরা দেশের হয়ে মারামারি করছি। একই, দুটোই হোয়াইট। এবং পরে দেখা গেল যে ওর মা বা বাবা 3 পুরুষ আগে ফ্রান্স থেকে এসে জার্মানিতে, রিলেশনশিপ বেরিয়ে গেল। ঠিক আছে, একদিকে হিটলারের অনুপ্রেরণায় যুদ্ধ করছে। তাই এনিহাউ আমাদের ফার্টিলিটি ঠিক মতো কন্ট্রোল করা যায়নি। আর সোশ্যাল কজ আছে, ইকোনমিক কজ আছে, কালচারাল কজ আছে, এর জন্য পপুলেশন বেড়ে গেছে। এজ অ্যাট ম্যারেজ, আমাদের বর্তমানে মেয়েদের এজ হচ্ছে 18 আর ছেলেদের হচ্ছে 20, এর নিচে বিয়ে দেওয়া যায় না। কিন্তু তোমরা দেখো তো প্রচুর বাল্যবিবাহ হচ্ছে। বাল্যবিবাহ মানে কি? হ্যাঁ, ফার্টিলিটি পিরিয়ডটা বেড়ে যাচ্ছে। একটা মেয়ে যদি 18 বছরে বিয়ে হয়, তার মিনিমাম সন্তান হতে 19 ইয়ার্স হবে, 20 ইয়ার্স হবে। কিন্তু তার যদি 12 বছরে বিয়ে হয়ে যায়, তাহলে তো তার মেনার্কি হয়ে যাচ্ছে আগেই, 11 বছরে হয়ে যায়, তা 13 ইয়ার্সে তার 13 থেকে এই যে 19, 6 ইয়ার্স এক্সপ্যান্ড করে গেল। তাই ইন দিস পিরিয়ড she will deliver a
2 or 3 children. So in this way, the population increases. Female education যত হবে তত কি হবে? Population কমবে। নেক্সট কি বলছে? ইউনিভার্সালিটি অফ ম্যারেজ। ওয়েস্টার্ন কান্ট্রিতে তোমরা দেখবে সবাই কিন্তু বিয়ে করে না, কিন্তু এখানে হচ্ছে ওরে বাবা, বিয়ে যদি না করো, বংশ যদি রক্ষা না করো, তাহলে কি হবে? নরকে পড়বে। পূর্বপুরুষরা নরকে পড়বে, ওই মুখে গন্ডুস জল দেওয়ার কেউ থাকবে না, ওর বংশ তো নির্বংশ হলো। এই আমাকে বলেছে আমার তো একটা মেয়ে, ছেলেটা নেই। আরে ওই মিত্র ডাক্তার, ও তো বংশলোপ পেয়েছে। আরে বংশলোপ পেল কি করে? আমার তো মেয়ে আছে। মেয়েটাকে ধরছে না, ও বিয়ে হয়ে গেছে অন্য বংশে। বুঝতে পেরেছো? তার মানে কি? ট্রাই করে যেতে হবে। সেকেন্ড মেয়ে হলো, আবার ট্রাই করো। থার্ড ট্রাই করো, আবার মেয়ে হলো। আমার পিসিমার এক পিসিমার হয়েছিল 8টা মেয়ে। প্রতিবারই স্বামী স্ত্রী মনে করে যে এবার আমাদের ছেলে হবে, কিন্তু আর হয় না। 8টার পরে যাই হোক কোনো রকম পিসিমার একটু অসুস্থতার জন্য শারীরিক। আর বাচ্চাগুলোর নাম কি মেয়েগুলোর? ইতি, মানে শেষ। ইতির পরে আর একটা মেয়ে জন্মালো, তার নাম রাখলো আন্না। আন্না, আন্নাকালী, মানে আর চায় না। তারপরে একটা মেয়ে আবার জন্মালো, তার নাম রাখলো চায়না। চায়নার পরে আবার একটা মেয়ে জন্মালো, তার নাম আমার মনে নেই। আমাদের একটু দূর সম্পর্কে কাটিয়ারে থাকতো। বুঝতে পেরেছো? মানে প্রেফারেন্স ফর মেল চাইল্ড। সেই জন্য তোমরা একটু চেক করে দেখো, যে ফ্যামিলিতে একটা মেয়ে হয়েছে, তারপরে একটা একটু সোশ্যাল করে তোমাদের আশেপাশে দেখবে, তোমাদের জেনারেশনে পাবে না, জাস্ট আগের জেনারেশন। পরপর 2টো ছেলে হয়েছে, সেই ফ্যামিলি স্টপ হয়ে গেছে, দুটোই কিন্তু সাফিসিয়েন্ট। কিন্তু একটা যদি মেয়ে হয় প্রথমে, তাহলে কি করবে? আবার ট্রাই করবে। আবার যদি দ্বিতীয় হয় মেয়ে, তখন আবার তৃতীয় ট্রাই করবে। তৃতীয় যদি ছেলে হয়, স্টপ হলো। সেই জন্য তোমরা দেখবে যে 2টো মেয়ের পরে দেখবে একটা ছেলে হয়েছে, সেই ফ্যামিলিতে কিন্তু 3টে বাচ্চা। মানে এটা প্রেফারেন্স ফর মেল চাইল্ড, জেন্ডার বায়াস। আমার নিজের এক আত্মীয় 2টো বাচ্চা হয়েছে যমজ, মেল আর ফিমেল। মেল বাচ্চাটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, আর ফিমেলটাকে বাংলা মিডিয়ামে ভর্তি করছে। বুঝতে পেরেছ? মেয়েটাকে বেশি, ভেরি দুঃখের, কষ্টের। এইগুলো জেন্ডার বায়াস এখনো চলছে আমাদের। হয়তো ওয়েস্ট বেঙ্গলে আমরা এডুকেটেড সোসাইটি, মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, আমরা এগুলো দেখতে পাই না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু গ্রামের দিকেই আর উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এখানে ফিটিসাইড হয়, ফিমেল ফিটিসাইড। শুনেছো তো? এমন হয়ে গেছে যে মেয়ে, মানে ছেলের বিয়ে দেবে, মেয়ে পাচ্ছে না, মেয়ে নেই, সংখ্যা তো কমে গেছে, তাকে বাইরে গিয়ে বিয়ে করে আনতে হবে, কিনে, মেয়ে কিনে বিয়ে করে আনতে হচ্ছে। এই অবস্থা হয়েছে। প্রচুর পরিমাণে বিয়ে দিতে ডাউরি লাগে, পণ লাগে, সেই জন্য মেয়েকে কি করছে? কন্যা ভ্রূণকে মুখে নুন দিয়ে মেরে ফেলছে। এখন সেক্স ডিটারমিনেশন বন্ধ, জানো তো তোমরা? পানিশমেন্ট হয়ে যাবে, কিন্তু ওইসব জায়গায় হয় সেক্স ডিটারমিনেশন। তাহলে পভার্টি, পভার্টি মানে কি? ধরো একটা গরিব লোক, সে বললো আমার সন্তানগুলোই সম্পদ, 5টা সন্তান হলো, একটাকে কি করলো? চায়ের দোকানে পাঠিয়ে দিল, রোজগার করে। আর একটাকে কি করলো? একটা গ্যারেজে পাঠিয়ে দিল একটু বড় হতে। তার যে ছোটটা, সে বাবুর বাড়িতে শিশু শ্রমিক হিসাবে কাজ করে মেয়েটা। আর একটা যেটা আছে, সেটা ঘরকন্যা করে, বাসন টাসন মাঝে, ছোট ভাইকে কাজে রাখে। সো ও ভাবছে কি, আমার 2টো চিলড্রেন নিয়ে কি লাভ? আমার যত সন্তান হবে তত আমার ম্যান পাওয়ার বাড়বে, আর একটা সন্তান আমার জমিতে কাজ করবে।
সো দিস ইজ দ্য থিঙ্কিং। সন্তান সংখ্যা বাড়া মানেই আমার হচ্ছে ম্যান পাওয়ার বেড়ে যাচ্ছে, ইনকাম বেড়ে যাচ্ছে। ইলিটারেসি। নেক্সট হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড কালচার, এটাও তাই। অধিকাংশ রিলিজিয়ানই ফ্যামিলি প্ল্যানিং এর উপর বাধা আরোপ করেছে, এটা ঠিক নয়। খোদার উপর খোদকারি করা, মা ষষ্ঠীর দান নষ্ট করা উচিত না, ইত্যাদি ইত্যাদি। আর মাইগ্রেশন, মাইগ্রেশন মানে বুঝতেই পারছো, আমাদের তো বাংলাদেশ থেকে অনবরত কাঁটাতার পেরিয়ে, যেখানে কাঁটাতার নেই সেখানটা ফাঁক দিয়ে লোক চলে আসছে, তাই তো? সো ইন দিস ওয়ে the population is increasing in the country. তাতে কি হচ্ছে? এজ কম্পোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে কি না, অ্যাডাল্ট পপুলেশন অ্যান্ড জেরিয়াট্রিক পপুলেশন, ওল্ড পপুলেশন হাই, কিন্তু আমাদের দেশে ইয়াঙ্গার পপুলেশন বেশি। আর কি, ইয়াঙ্গার জেনারেশন চাইল্ড গ্রোথ যদি বেশি হয়, তার জন্যে মোর ভ্যাকসিনেশন, চাইল্ডরা বেশি ভোগে, তাদের জন্য মোর হসপিটাল, মোর পেডিয়াট্রিশিয়ানস, মোর মেডিসিনস লাগছে, রিসোর্স। আর কি, মোর হসপিটাল, ক্লিনিক্স, স্কুলস, এগুলো দরকার হচ্ছে। নেক্সট ইজ, ইয়াং হচ্ছে যখন, তখন আনএমপ্লয়মেন্ট হচ্ছে আর এজিটেশন হচ্ছে। আমাদের দেশের মতো ইয়াং জেনারেশন এত খেলা দেখে, কোথাও খেলা দেখে না কিন্তু কোনো দেশে। আমি সেদিন দেখছিলাম অস্ট্রেলিয়া স্টেডিয়ামে একটা বিরাট অংশ খালি পড়ে আছে, আর আমাদের এখানে একটা টিকিটের জন্য ব্ল্যাক হচ্ছে, মারামারি হচ্ছে। কি কাজ করবে? কিছু কাজ নেই তো। হয় পাড়ায় গিয়ে বিজেপি করো, নয় টিএমসি করো, নয় অমুক করো, তমুক করো। এত লোক পলিটিক্স কেন করছে ইয়াং জেনারেশন? এত মারামারি কেন? তোমরা তো খবর রাখো তো, এত খুনোখুনি কেন? সব রোজগারের ধান্দা। আর রোজগার হচ্ছে ডিসঅনেস্টি। প্রচুর টাকা আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পঞ্চায়েত লেভেলে, সেইটা নেওয়ার জন্য এত মারামারি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত মারামারি কিন্তু পলিটিক্স নিয়ে কোনো স্টেটে হয় না, কম্পেয়ার করলে দেখতে পাবে। তার কারণ এখানে আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি। আমাদের সেদিন একটা ট্রেনের ছবি দেখলাম, পরিযায়ী শ্রমিকরা, মাইগ্রেন্ট লেবার ফর কেরালা, গুজরাট, ট্রেনে ওঠা যাচ্ছে না, ভিড়। ছবি দেখেছি কিনা জানি না, আনন্দবাজারে দেখলাম। এখান থেকে প্রচুর শ্রমিক চলে যাচ্ছে কোথায়? গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গায়। তুমি তোমার পাড়াতে কোনো ইয়ে দেখেছো ওইসব সাউথের মহারাষ্ট্রিয়ান কোনো লেবার দেখেছো? দেখোনি, কারণ ওখানে কাজ আছে, আমাদের এখানে নেই, সব চলে যাচ্ছে বাইরে। দিস ইজ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ এজিটেশন। এত কলেজের পলিটিক্স, এত এত সাংঘাতিক পলিটিক্স কেন? ভোটাভুটি নিয়ে পড়ো কিনা আমরা জানি না, প্রতিটি ইউনিয়ন দখল নেওয়ার জন্যে এত মারামারি, বোমাবাজি পাওয়া যায়। ডিফরেস্টেশন, খালের উপরে জল নিকাশ যেখানটা হয়, জলাভূমি বুনিয়ে বন কেটে লোকে বসবাস করছে। ডিফরেস্টেশন মানে বুঝতে পারছো, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, গ্লোবাল টেম্পারেচার। আর ম্যান পাওয়ার ভ্যালু কমে গিয়েছে। ওই এক্সাম্পল দিলাম, পিএইচডি এসেছে, কম্পিউটার এডুকেটেড এসছে ডোমের চাকরি করতে, বুঝতে পেরেছো? ডাক্তারদেরও যখন সংখ্যা বিরাট হয়ে যাবে, তখন কি করবে? তাদেরকে কম পয়সায় কাজ করাবে। তুমি চলে গেলে আর একজন আসবে। তাহলে এটা আমরা কি করে কন্ট্রোল করব? এক নম্বর হচ্ছে
strict implementation of the population policy. Population policy যে ঠিক করা আছে, দুটো চিলড্রেন হবে একটা কাপেলের, সেটা আমাদেরকে স্ট্রিক্টলি ইমপ্লিকেট করতে হবে। সেকেন্ড হচ্ছে প্রিভেনশন অফ আর্লি ম্যারেজ। এখন অনেক কিছু হচ্ছে, স্কুলে যাচ্ছে, স্কুল ড্রপ আউট কমে যাচ্ছে, কন্যাশ্রী প্রকল্প হচ্ছে, এইসব করার জন্য কি হয়েছে, দেখা যাচ্ছে যে স্কুল ড্রপ আউট কমে গেছে মেয়েদের, তারা পড়তে চাইছে। বিয়ে দিতে গেলে কি হচ্ছে, থানায় চলে যাচ্ছে, পড়ো তো। অ্যাভেলেবিলিটি অফ কন্ট্রাসেপটিভস দিতে হবে তাদেরকে, পিল, তারপরে হচ্ছে কন্ডোম, যাতে বার্থ কন্ট্রোল করা যায়। আর এই অপারেশনগুলো করাতে হবে, ভাসেকটমি, টিউবেকটমি, সেমিনাল ভেসিকেল ছেলেদের কেটে দিতে হবে, জোর করে নয়, ভলান্টারি। টিউবেকটমি, তারা মোটিভেটেড হয়ে আসবে। কারণ আজকে দেখো আমাদের ফ্যামিলি একটা বাচ্চা আছে, তাকে একটা ভালো স্কুলে ভর্তি করে, সাপোজ দিল্লি পাবলিক স্কুলে ভর্তি করেছে, কত টাকা খরচ হচ্ছে না মাসে বাচ্চাটার পেছনে? ভর্তি হতেই তো একটা ডোনেশন লাগে। আচ্ছা, একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে কত টাকা লাগে জানো? হ্যাঁ, আন্দাজ? পুরো বছরের জন্য? আচ্ছা, 50-60 হাজার নিয়ে নেয়। কিছু ডোনেশন দিতে হয় না আন্ডার দ্য টেবিল? এই ডেভেলপমেন্ট হবে, এই হবে, আছে। প্লাস স্কুলের এই খরচ, বই আছে, ইউনিফর্ম আছে, বাস আছে, তার টিফিন আছে, রোগ ভোগ আছে। একটা বাচ্চাতে সেকেন্ড বাচ্চাটা যখন তারা কাপল ঠিক করছে নেবে, তারা ভাবছে যে আবার এত টাকা কোথা থেকে জোগাবো। তাহলে কি হবে, তারা আর সেকেন্ড চাইল্ডটা নিতে পারছে না। যেটা হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, চাইল্ড রিয়ারিং এবং চাইল্ড কেয়ারিং এত কস্টলি যে তারা আর কাপলরা কোনো চাইল্ড নিতেই চাইছে না, যার জন্য কি হচ্ছে, পপুলেশন কমে যাচ্ছে। চায়না অলরেডি অ্যালাউ করেছে 2 চিলড্রেন হবে, ওরা স্ট্রিক্টলি করেছিল 1 চাইল্ড, যার জন্য পপুলেশন কমে গেছে, ওরা সেকেন্ড হয়ে গেছে। কিন্তু ওরা আবার আজকেই কাগজে দেখলাম, এবং এজ অফ ম্যারেজ অফ ওমেন 20 থেকে 18 করে দিয়েছে। আজকে তোমরা একটু আনন্দবাজার পেপার যদি পাও, দেখবে এই খবরটা দেওয়া আছে, 2 বছর কমিয়ে দিয়েছে, যাতে মোর পপুলেশন ক্যান বি। এটা তো একটা ভয়ের আছে না, যে পপুলেশন আছে সেটা যদি না বাড়ে, তাহলে ইয়াঙ্গার পপুলেশন এক সময় তো ওল্ড হবে, আমরা তো যুদ্ধ করতে পারবো না, লেবারও দিতে পারবো না আমাদের বয়সী। আমার বয়সী যারা আছে তারা তো সবাই রিটায়ার্ড, আমি ডাক্তার বলে, টিচার বলে এখনো 70 বছর অবধি কাজ করছি। আর এবারে সব ইঞ্জিনিয়াররা চুপচাপ বসে আছে আর হিংসা করছে, বাবা মৃত্যুটা এখনো শান্তিনিকেতন যাচ্ছে, বুঝতে পেরেছো? তারা 60 বছরে রিটায়ার করেছে, আর আমার এই সামনের বছর 70 হবে, বুঝতে পেরেছো? দিস ইজ দ্য থিং। এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস জেনারেশন, মানুষের মধ্যে চেতনা বাড়াতে হবে। আর কি, আপলিফটিং অফ দি স্ট্যান্ডার্ড অফ লিভিং, যে স্ট্যান্ডার্ডে সে আছে তার স্ট্যান্ডার্ডটাকে তুলতে হবে, নইলে কিন্তু পপুলেশন কন্ট্রোল করা যাবে না। ওই জোর করে, সেই সঞ্জয় গান্ধীর মতো জোর করে ভাসেকটমি করে, সেই হিস্ট্রি জানো তো, সরকারই পাল্টে গেল ভোটে। এটা করলে হবে না, ডেমোক্রেটিক কান্ট্রি, সবকিছু মানুষের অনুমতি নিয়ে হাত জোর করে, তাই তো করতে হবে। Anyhow, this is the population trend of India, its causes and its effects. Okay, thank you.